হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর ইসলাম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল ম্যান উইন্ডোজ। পথ চলার ধারাবাহিকতায় এবার আমরা ছুটে চলেছি সমুদ্ররানী কক্সবাজার। যাত্রাপথে এবারে আমরা আপনাদের সামনে তুলে ধরব রাস্তার দুপাশের সবুজ চিত্র, পতেঙ্গা সি বিচ, কর্ণফুলী টানেল, রেডিয়েন্ট ফিশওয়াল এবং কক্সবাজারের নান্দনিক সব দৃশ্যসহ আরও অসাধারণ তথ্য এবং চিত্র। চলুন আর সময় ক্ষেপণ না করে শুরু করি আজকের জার্নি। ঢাকা থেকে ইসিবি হয়ে যখন আমাদের গাড়ি এক্সপ্রেসওয়ের মসৃণ বুকে দ্রুত গতিতে ছুটল, তখন মনে হলো যেন গতি আর প্রকৃতির এক অন্যরকম ছন্দ তৈরি হয়েছে। শহরের কনক্রিটের জঙ্গল ছেড়ে যখন সবুজ আর খোলা আকাশের নিচে আসলাম, তখন বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। এ যেন এক মুক্তির গান, নাগরিক জীবনের সব ক্লান্তি ধুয়ে মুছে দেবার এক জাদুকরী মুহূর্ত। দুপাশে প্রকৃতির দৃশ্য, কখনো শান্ত গ্রাম, কখনো ব্যস্ত জনপদ, কখনো সবুজে মোড়া দিগন্ত, সবকিছুই ছিল ক্যামেরা বন্দি করার মতো। প্রতিটি কিলোমিটার পেরোনোর সাথে সাথে যেন নতুন এক দৃশ্যের অবতারণা হচ্ছিল। দীর্ঘ পথের ক্লান্তি নামতে শুরু করেছে। ঠিক তখনই আমাদের চোখে পড়ল কুমিল্লার মিয়ামি লেজার স্পট রেস্টুরেন্ট। হাইওয়ের বুকে যেন এক মোড় উদ্যান। আমাদের মতো যাত্রা বিরতি নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানলাম, এখানকার সকালের নাস্তার পরোটা আর তাজা সালাদ নাকি ভোলার মতো নয়। পথের পাশে সবুজ পাহাড় আর কোনো প্রকৃতির সৌন্দর্য মন জুড়িয়ে দিচ্ছিল। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পতেঙ্গায়। এটি চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে কর্ণফুলীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা তার নৈসর্গিক সৌন্দর্য আর প্রাণবন্ত পরিবেশের জন্য সুপরিচিত, কিন্তু রাতের পতেঙ্গা যেন অন্য জগৎ। আলো ঝলমলে সৈকতে যখন শ্রমিক আর জেলেরা তাদের জাহাজে কাজ করতে যায়, তখন মনে হয় যেন জীবন আর জীবিকার এক অবিরাম ছন্দ বয়ে চলেছে। দূর থেকে ভেসে আসা জাহাজের আলো, মাঝিদের কর্মব্যস্ততা, সব মিলে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। এই পথে আমরা মুখোমুখি হলাম এক স্থাপত্যের বিস্ময়ে। সেটি হলো কর্ণফুলী টানেল। এটি শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার রোড টানেল। কর্ণফুলী নদীর নিচ দিয়ে প্রায় 3.43 কিলোমিটার দীর্ঘ এই পথ অতিক্রম করা এক দারুণ অভিজ্ঞতা। 18 থেকে 31 মিটার গভীরতায় নির্মিত এই টানেল যেন দেশের প্রকৌশল বিদ্যার এক নতুন মাইল ফলক। ঘন্টায় 80 কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারে। যদিও নিরাপত্তা জনিত কারণে মোটরসাইকেল, থ্রি হুইলার এবং পথচারীদের প্রবেশাধিকার নেই, তবে এই টানেল চট্টগ্রাম নগরী এবং কক্সবাজারের মধ্যে যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটি শুধু সময় বাঁচাচ্ছে না, বরং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনছে। ডলফিন মোড়ের ফ্লাইওভার থেকে যে দৃশ্য চোখে পড়ল তা ছিল শ্বাসরুদ্ধকর। সমুদ্র সেদিন এতটাই উত্তাল ছিল যে দূর থেকে মনে হচ্ছিল যেন এক বিশাল সুনামি ধেয়ে আসছে আমাদের দিকে। এরপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, আলবার্টস রিসোর্ট। এটি লাবণী বিচ থেকে হেঁটে মাত্র 6 মিনিটের পথ, আর আশেপাশে রেস্টুরেন্টের সারি। তাদের রুমের মান ছিল প্রত্যাশার চেয়ে ভালো। আমাদের এসি রুমের ভাড়া ছিল 1600 টাকা, যা সিজনের উপর নির্ভর করে 3000 টাকা পর্যন্ত হতে পারে। তবে বৃহস্পতিবার আর শুক্রবার বাদে অন্যান্য দিনে নন এসি কাপল রুমের ভাড়া 1000 থেকে 1500 টাকা পর্যন্ত পাওয়া যায়। রিসোর্টে ফ্রেশ হয়েই ছুটে গেলাম সমুদ্র সৈকতে।
কিন্তু সৈকতে তখন ছিল 4 নম্বর বিপদ সংকেত। সমুদ্রের গর্জন আর ঝড়ো বাতাস সব মিলে এক ভয়ঙ্কর পরিবেশ। সমুদ্রের রানী কক্সবাজার যেন রাগে ফুলে ফেঁপে উঠেছে। বাতাসের দাপটে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, আর ঢেউগুলো আছড়ে পড়ছিল প্রচণ্ড বেগে। মনে হচ্ছিল যেন পাহাড় ভেঙে পড়েছে। এই রুদ্ররূপেই আমরা হেঁটে বেড়ালাম সুগন্ধা সি বিচের বালুকাময় তটে। সুগন্ধা তার প্রশস্ত বালুকাময় তটরেখা এবং তুলনামূলক শান্ত ঢেউয়ের জন্য পরিচিত, যা সূর্যাস্ত দেখা এবং শান্তভাবে হেঁটে বেড়ানোর আদর্শ জায়গা। তবে সেদিন এই শান্ত সুগন্ধা তার রুদ্ররূপে ধরা দিয়েছিল। দুপুর থেকে বিকাল পর্যন্ত আমরা এই সুগন্ধার ভয়ঙ্কর সুন্দর রূপ উপভোগ করলাম। পর্যটকদের আনাগোনা ছিল, কিন্তু কেউ খুব বেশি গভীরে নামার সাহস করছিল না। সমুদ্রের এই রুদ্ররূপের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য চোখে পড়ল। একদিকে যখন বিশাল ঢেউগুলো আছড়ে পড়ছিল, অন্যদিকে কিছু পর্যটক আর স্থানীয় তরুণকে দেখা গেল ফুটবল খেলতে। ঢেউয়ের মাঝে ফুটবল খেলার এই দৃশ্য যেন উত্তাল সমুদ্রের মাঝেও এক ভিন্ন রকমের ছবি আঁকছিল। যদিও সমুদ্র এতটাই উত্তাল ছিল যে গোসল করাটা ছিল রীতিমতো ঝুঁকিপূর্ণ, কিন্তু এর মাঝেও কিছু সাহসী মানুষ ঠিকই নেমে পড়েছিল জলে। তবে তাদের সাথে ছিল রেস্কিউ টিম, যারা সবসময় সতর্ক পাহারায় ছিল, যাতে কেউ এই উত্তাল ঢেউয়ের শিকার না হয়। পর্যটকদের বিনোদনের জন্য এখানে ছিল নানা ধরনের আয়োজন, হর্স রাইড, বিচ রাইড, যা এখানে খুবই জনপ্রিয়। আর পেশাদার ফটোগ্রাফারের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। এখানে প্রতি ঘন্টার জন্য একটি নির্দিষ্ট রেটে এসব উপভোগ করা যায়। তবে এর সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও আছে। যেমন ছুটির দিনে প্রচণ্ড ভিড় বাড়ার সাথে সাথে এসবের মূল্যও বেড়ে যায়। সৈকত থেকে একটু দূরে রাস্তার পাশেই দেখতে পাবেন সারি সারি সামুদ্রিক মাছের দোকান। এ যেন মিনি ফিশ মার্কেট, যেখানে দিনের বেলার ধরা তাজা মাছগুলো সেজে আছে আপনার অপেক্ষায়। রূপচাঁদা, কোরাল, লইট্টা, টোনা আর বিশাল বিশাল সাইজের চিংড়ি কি নেই এখানে। প্রতিটি মাছের শরীর থেকে যেন ভেসে আসে সমুদ্রের টাটকা গন্ধ। কাঁকড়া কত? এগুলো 80 টাকা, দুটো 10 টাকা। এটা কি ফিক্সড না আরো কিছু কমে আছে? দাদা কমা লাগবে। চলুন এবার আপনাদের নিয়ে যাই একটি মাছের রাজ্যে। সত্যি বলতে এখানে আসার খুব বেশি প্রত্যাশা ছিল না। ভেবেছিলাম 8-10টা অ্যাকুরিয়ামের মতোই হবে হয়তো, কিন্তু ভেতরে পা রাখতেই যেন সব ধারণা ভেঙে গেল। ভেতরের শীতল মৃদু আলোয় ভরা পরিবেশ যেন মুহূর্তেই আমাদের সমুদ্রের গভীরে টেনে নিয়ে গেল। কাচের দেয়ালের ওপাশে এই জলজ প্রাণীদের বৈচিত্র্যময় মেলা দেখে মুগ্ধ হতে হয়। সাধারণ রঙিন মাছ থেকে শুরু করে ভয়ঙ্কর পিরানহা আর ছোট হাঙর পর্যন্ত সবকিছুরই দারুণ এক সংগ্রহ আছে এখানে। এই অ্যাকুরিয়ামের অন্যতম আকর্ষণ হলো গ্লাস টানেল। এর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো যেন আমি গভীর সমুদ্রে চলে গিয়েছি। মাথার উপর সাঁতার কাটছে বিশাল বিশাল সাইজের মাছ। এই অ্যাকুরিয়ামটি শিশুদের জন্য একটি অসাধারণ জায়গা হলেও বড়রাও কিন্তু সমান আনন্দ পেতে পারে। চলুন এবার এখানকার টিকিটের দরদাম নিয়ে একটু কথা বলি। টিকিটের দাম এখানে জন প্রতি 300 টাকা। তবে আমাদের হোটেল থেকে টিকিট কেনার কারণে আমরা জন প্রতি টিকিট পেয়েছিলাম 250 টাকা দরে। অনেকের অবশ্য দামটা কিছু বেশি মনে হতে পারে, কিন্তু এখানে আসার পর আপনি যা যা দেখবেন তা মোটামুটি পয়সা উসুল বলা চলে। বিশেষ করে পুরো অ্যাকুরিয়ামের সৌন্দর্য দেখতে আপনার কেটে যাবে 1 থেকে 2 ঘন্টা। কক্সবাজারের প্রাণকেন্দ্র যেন কলাতলী সমুদ্র সৈকত। কলাতলী সমুদ্র সৈকত কক্সবাজারের সবচেয়ে প্রাণবন্ত সৈকতগুলোর একটি। তার ডলফিন মোড় থেকে সোজা হেঁটে গেলেই পাওয়া যায়। রাতের কলাতলী সমুদ্র সৈকত এক অন্যরকম রূপে ধরা দেয়। দিনের আলো নিভে যেতেই সৈকত যেন প্রাণ ফিরে পায় অন্যভাবে। ঝলমলে আলোয় ভরে ওঠে চারপাশ, আর মানুষের ভিড়ে কোলাহলময় হয়ে ওঠে সমুদ্রের এই সৈকতটি। রাতের বেলা কলাতলী সৈকত সত্যিই জাদুকরী। চাঁদের আলোয় ঢেউয়ের গর্জন আর পানির উপর সবুজ আভা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এমন পরিবেশেও কিছু পর্যটককে দেখা গেল ফুটবল খেলতে। কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ বা শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনছে। এই দৃশ্যগুলো প্রমাণ করে যে সমুদ্রের প্রতি মানুষের আকর্ষণ কতটা গভীর।
দিনের আলো ফুরিয়ে গেলেও এই আকর্ষণে যেন একটু ভাটা পড়ে না। আর রাতের খাবারের কথা তো বলতেই হবে। কলাতলী সৈকতের সিফুড রেস্টুরেন্টগুলো তার সতেজ ও সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। আমরা উপভোগ করলাম লইটা মাছের ফ্রাই, বারবিকিউ চিকেন এবং রেড স্ন্যাপার বারবিকিউ। প্রতিটি আইটেমই ছিল মুখে লেগে থাকার মতো, আর সতেজ সামুদ্রিক খাবারের স্বাদ ছিল অতুলনীয়। আর এর সাথে বাড়তি পাওনা ছিল দেশীয় জ্ঞান। সমুদ্রের গর্জনের সাথে তার গানের সুর যেন মিলেমিশে একাকার হয়ে এক অন্যরকম ভালো লাগা তৈরি করেছে। অবশেষে আমাদের ঢাকা ফেরার সময় ঘনিয়ে এলো। কক্সবাজারের উত্তাল সমুদ্র আর প্রাণবন্ত স্মৃতি বুকে নিয়ে আমরা ফিরলাম ঢাকার পথে। এই ভ্রমণ আমাদের শুধু নতুন অভিজ্ঞতাই দিল না, দিল প্রকৃতির বিশালতা আর মানব জীবনের সরল আনন্দকে নতুন করে চেনার সুযোগ। কক্সবাজার আসলে এমন একটি জায়গা যেখানে হাজারবার এলেও তৃপ্তি মেটে না, বিরক্তি আসে না, বারবার যেতে ইচ্ছা করে এই কক্সবাজারে। এই ছিল আমাদের কক্সবাজার ট্যুরের বিস্তারিত গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন আরো রোমাঞ্চকর ভ্রমণের গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্ট করে জানান আপনার কক্সবাজার ভ্রমণের সেরা অভিজ্ঞতা কোনটি ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।